আমার দিকে তাকান, আপনাদের মৃত্যু কেমন হবে? আমি এখন মৃত্যুকে দুইটা ভাগ করতে চাই। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলতে চাই, ওয়াজের মাঝখানে বলেই ফেলি। আপনারা আমার আপন মানুষ, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই আমার? তাহলে আমার দিকে উত্তর দেন, বলেন সবাই, মৃত্যু কয় প্রকার? না, এদিকে আওয়াজ, বামে কোনো আওয়াজ পাইনি, জোরে বলতে হবে, মৃত্যু কয় প্রকার? এক নাম্বার হলো নামাজি বান্দার মরণ, দুই নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। দুইজনের মরণ কেমন হবে আজকে যদি আপনি মন দিয়ে শুনতে পারেন, আপনার দেহের চামড়ার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, আমার চোখে সবাই চোখ রাখবেন, কেউ যেন তার চোখ ডান বাম না করে আমার দিকে সম্পূর্ণ তাকায় থাকবেন। মালাকুল মওতের দেহের পোশাক হবে সাদা ধবধবে জুব্বা, হাতের চামড়া রং হবে সাদা ধবধবে ফর্সা, চোখগুলো হবে টকটকে কালো, আর দেখতে হবে চমৎকার তাগড়া যুবক। পা থাকবে জমিনে, মাথা থাকবে লম্বা তাগড়া ইয়াং ম্যান। এসে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, দাঁড়িয়ে কি বলবে? এটাও হাদিসে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। এই ফিল করেন যে নামাজি বান্দা আপনি, মালাকুল মওত আপনাকে বলছে, এই নামাজি বান্দা বের হও। নামাজি বান্দা বলবে, ইলাল খুরুজ, जाना है तो कहाँ जाना है, मेरा आखिरी ठिकाना कहाँ पर है मुझे बताओ। अरे जाबो कोथाय? সুবহানাল্লাহ, যেন কেউ আসতে না বলে আমি হাদিসের আগে তর্জমা করে দেই। মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার আমার দিকে একবার তাকান, আমি জানি এইটা টিস্যু, আপনারাও সবাই জানেন, কিন্তু একটু উত্তর দেন, বুঝে উত্তর দিবেন। এটা কি গোল নাকি চারকোনা? ওরা খুব সাহস রাখে। আরেকবার, গোল না চারকোনা? চারকোনা, রাইট আনসার। এবার বাম হাত কেউ দেখবেন না। আমার একটু সরি, আমি অভিনয়টা করছি কেন জানেন? যেন আপনারা হাদিসগুলো জাস্ট বাক্যে নয়, প্র্যাকটিক্যালি বুঝে যান। আমার ডান হাতের দিকে তাকান, এই টিস্যু কি দেখা যায়? একটু জোরে বললে ভালো হতো, টিস্যু কি দেখা যায়? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আগে হাদিসটা বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহ